হ্যাপি হোলি, তোমাকে কি রং দেবো? আজ ছিল হোলি, সেই উপলক্ষে কিন্তু আমাদের বাড়ির ছোট সদস্য কিন্তু তার হোলির সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছে সকাল সকাল। আর আমিও কিন্তু সকাল সকাল স্নান করে আগে ঠাকুরকে আবিরটা দিয়ে নিলাম। প্রতি বছর যেহেতু আমি হোলি খেলার আগে কিন্তু আগে ঠাকুরকে পুজো দিয়ে আবিরটা দেই, তারপরে কিন্তু হোলি খেলি, তো এবারও সেটাই করলাম। জানো তো আজকে বিকেল 3টার সময় কিন্তু চন্দ্রগ্রহণ লেগেছিল, তার জন্য কিন্তু 3টের আগেই সবাই হোলি খেলেছিল। আর দেখো কিছু ছোট ছোট ভাই বোন ছিল, ওরাই এসে কিন্তু আমাকে আবিরটা দিয়ে গেল। যদিও আজকে আমি আবির কিন্তু মাখতে চাইনি, কিন্তু কি করব, ওই ছোট ছোট ভাই বোন এসছে, ওদের হাত থেকে আবিরটা না নিলে ওরাই কষ্ট পাবে, তার জন্য কিন্তু আমি একটুখানি আবির নিয়েছিলাম। এর একটুখানি আবির তো মাখাই যায়, কিন্তু ওই যে হয় না পটল রঙগুলো, ওইগুলো দেখলেই না আমার ভয় লাগে, মনে হয় ওইগুলো গায়ে দিলে আর উঠবেই না। আর এই দেখো এই বালতির মধ্যে কিন্তু অনেকগুলো পটল রং গুলিয়েছে, শুধুতে বালতির মধ্যে রঙগুলো গুলে রেখেছে, ব্যাপারটা তা না, রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকে একটা করে ছুঁড়ে মারছে, কিন্তু কিছু করার নেই, বাচ্চাদের তো এটাই আনন্দ হোলির দিন, তাই না। এরপরে দেখো সন্ধ্যের সময় মা গিয়েছিল মেলায়, তো মেলা থেকে কিন্তু অনেক কিছু খাবারই এনেছে, তো তার মধ্যেই আমার জন্য ছিল কিন্তু একটা এগ রোল আর পাপড়ি চাট, আমি যা বলেছিলাম মা তাই এনেছে। তারপরে কিন্তু আমি প্রথমে একটা জিলাপি খেয়ে নিয়েছিলাম, আর জিলাপিটা বেশ ভালো ছিল। এরপরে এখানে ছিল আমার প্রিয় পাপড়ি চাট, আর পাপড়ি চাটটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার, তো তারপরে কিন্তু আমার জন্য এগ রোল এনেছিল, সেটাও খেয়ে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে একজন সদস্য আছে, তার কিন্তু বিরিয়ানি খুব পছন্দ, তাই মেলা থেকেও বিরিয়ানি